Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবা। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেন, many thanks. So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. How to add suffix and prefix with root words. তোমরা যারা এসএসসি পরীক্ষা ও দাখিল 2023 সাল অথবা তোমরা 8 থেকে 12 ক্লাসে রয়েছে, সবারই কিন্তু এই সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে। কত ইম্পর্টেন্ট টপিকস আজকের টপিক্সটি। অবশ্যই তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, আজকের ভিডিওটি তোমাদের জন্য অসাধারণ হবে। তোমরা যদি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, তাহলে সাফিক্স এবং প্রিফিক্সের সমস্ত ভয় ভীতি অল ক্লিয়ার হয়ে যাবে। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন suffix and prefix, how to add with root words. So let us go to our whiteboard, try to understand how to add suffix and prefix with root words. For SSC or দাখিল 2023 8 থেকে 12 ক্লাসে রয়েছে, সবার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা আমরা অবশ্যই বলেছি। আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের 44 অর্থাৎ 44তম আজকের ভিডিওটি। আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো আমরা এই ভিডিও থেকে জানতে পারবো, সেই বিষয়গুলো কি, সেটা হচ্ছে কি, ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন হাউ টু ফরম্যাট, কীভাবে আমরা ফরম্যাট করতে পারবো সে বিষয়টা। সেটা কি, নাউন থেকে অ্যাডজেক্টিভ কীভাবে হয় সেটা জানতে পারবো। এবারে ভার্ব থেকে নাউন কীভাবে হয় সেটাও আমরা চেঞ্জ করতে পারবো। অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ কীভাবে আমরা ফরম্যাট করতে পারি সেটা জানতে পারবো। এবারে জানবো অ্যাডজেক্টিভ টু নাউন কীভাবে হয় সেটা জানবো। ইফ ইউ ওয়াচ দ্য ফুল ভিডিও, you must learn and apply in your practical life. So, my dear lovely viewers, we are living in a democratic country. তাহলে আমরা বাস করি গণতন্ত্রবাদী দেশ না গণতান্ত্রিক দেশে বাস করি। তাহলে গণতান্ত্রিক দেশ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এবার, তাহলে এই ডেমোক্রেট থেকে আমরা লিখব এবারকে ডেমোক্রেটিক, TIC, ডেমোক্রেটিক কান্ট্রি। তাহলে আমরা গণতান্ত্রিক দেশে বাস করিতেছি। উই হ্যাভ মেনি, আমাদের আছে, কি আছে এখানে, অ্যাসিভ আছে। তাহলে এখানে মেনি আমরা জানি বন্ধুরা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কিন্তু এখানে ভার রয়েছে। তাহলে এই ভারটিকে আমাদের কি বানাতে হবে, তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। তাহলে এবার ভার থেকে আমরা কি বানাবো, এবার নাউন বানাবো। তাহলে অ্যাসিভ, MENTS, অ্যাসিভ মেন্স আমরা লিখবো। তাহলে অ্যাসিভ মেন্স আমরা পেয়ে গেলাম। তাহলে ভার্ব থেকে আমাদের নাউন হয়ে গেল। দো উই লিভ ইন আছে বন্ধুরা, ইনের পরে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমরা জানি প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। তাহলে আমরা এখানে পুর থেকে পো ভারটি আমরা লিখব, পো ভারটি, পো ভারটি, পো ভারটি, অর্থাৎ আমরা দারিদ্র্যের মধ্যে বাস করি। দি কান্ট্রি ইজ, দেশটি, এখানে গ্রাজুয়াল আছে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের গ্রাজুয়ালি এখানে অ্যাডভার হবে। কারণটা কি, আমরা উন্নয়নের দিকে যাইতেছি। তাহলে গ্রাজুয়ালি, ক্রমে ক্রমে, অ্যাডভান্সিং টুয়ার্ডস, এখানে টুয়ার্ডসের পরে আমরা জানি বন্ধুরা ভার রয়েছে। তাহলে ভার প্রিপোজিশনের পরে আমরা জানি কি, নাউন বসে। তাহলে আমরা এখানে প্রসপারিটি আমরা লিখতে পারবো। তাহলে প্রসপার থেকে প্রসপারিটি, টুয়ার্ডস প্রিপোজিশন পর নাউন হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা যাবো বন্ধুরা, বাট অবজার আছে, এখানে ভার্ব রয়েছে এবং ভার্বের পরে এখানে কিন্তু কী আছে, হরতাল নাউন আছে। তাহলে এখানে জিরান হিসেবে আমরা ব্যবহার করো কি অবজারভিং, অর্থাৎ আমরা কী বলবো, অবজারভিং, BING, অবজারভিং মানে পালন করার মাধ্যমে, কি হরতাল পালন করার মাধ্যমে, হার্ম মানে ক্ষতি করছে ইকোনমি, আমাদের অর্থনীতি, কজেস এ গ্রেট সাফারিং টু, এখানে পলিটিক্যাল পিপুল আছে। তাহলে এখানে সবাই তো রাজনীতি করে না, তাহলে এবার অরাজনৈতিক যারা আছে তাদের ইংরেজি কী হবে, তাহলে আমরা এখানে আপলিটিক্যাল, আপলিটিক্যাল
অরাজনৈতিক লোকজনের ক্ষতি করে। এবার বলছে মোস্ট অফ দ্য পলিটিক্যাল, এখানে অ্যাক্টিভ আছে, তাহলে পলিটিক্যাল এবার নাউন দরকার। এবার অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাক্টিভিটিস অর্থাৎ এই রাজনৈতিক কার্যকলাপ। অ্যান্ড ইনোসেন্ট আছে, নাউন আছে, তাহলে এখানে আমরা নাউনের পরিবর্তে আমরা এখানে ইনোসেন্টস। নিষ্পাপ, পাজার্স বাই, ফল এ ভিকটিম, শিকার হয়, কিসের শিকার হয়? টু পরে আমরা জানি বন্ধুরা নাউন হয়, তাহলে এখানে অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমরা ডেথ, ডেথ, আমরা এখানে নাউন পেয়ে গেলাম, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়ে গেল। বিকজ অফ এখানে ভ্যান্ডাল আছে, অর্থাৎ ধ্বংসাত্মক কার্যকলাপ যাকে বলা হয়, তাহলে এখানে ভ্যান্ডালিজম অর্থাৎ ধ্বংসাত্মমূলক কি অ্যাটাক, আক্রমণ। অ্যান্ড কাউন্টার অ্যাক্টিভিটিস বাই দি এক্সট্রিমিস্ট, মানে কি সন্ত্রাসীরা, সন্ত্রাসী কাজ, এক্সট্রিমিস্ট MISTS অর্থাৎ সন্ত্রাসী কার্যকলাপ দ্বারা করে সন্ত্রাসীরা, তাদের আচরণে আমাদের কোনো ক্ষতি হয়। দাস ইট হ্যাজ, এইভাবে কি হয়, অ্যান অ্যাডভার্স এফেক্ট অন আওয়ার, এখানে নেশন আছে, তাহলে ন্যাশনাল আমাদের জাতীয় জীবনে কি করে, ন্যাশনাল মানে আমাদের জাতীয় জীবনে একটা কুফল আছে। দেয়ারফর অতএব কী করা উচিত, হরতাল শুড বি অ্যাভয়েডেড, হরতাল এড়িয়ে যাওয়া উচিত। কেন এড়িয়ে যাওয়া? ফর দি এখানে গ্রেটার হবে, তার কারণ কি বৃহত্তর, গ্রেটার ইনোসেন্ট অফ দ্য নেশন, অর্থাৎ জাতির বৃহত্তর স্বার্থে আমাদের হরতালকে অবশ্যই প্রতিহত করতে হবে, এড়িয়ে যেতে হবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। আর তোমার কী বিষয়ে ভিডিও চাও সেই বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।